এই চর মহেন্দ্রপুর একটা গরুর খামার দেখে নামছি। সবগুলোই দেখেন চাচা আছে, চাচার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচার নাম কি? আমার নাম বারেক মন্ডল। বারেক মন্ডল চাচা ভিতরে নিয়ে যাচ্ছে গরু দেখানোর জন্য। দেখেন বন্ধুরা, গরুর খামার। চাচার এখানে সবই দেশাল গরু, গাভী আছে, বাছুর আছে। দেখেন কারেন্টের তো আসলে যে ডিস্টার্ব দিচ্ছে, মোটরের সমস্যা হয়ে গেছে। আচ্ছা স্যার, গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর গরু। ওইটা কি জাতের? ওই কালো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আছে কয়টা? ওই দুটো অস্ট্রেলিয়া আছে। আর এটা তো দেশাল। দেশাল করস। ও মাঝে আর একটা আছে। দেখেন আচ্ছা স্যার, সাথে তো গরুর খামারের কোনো নাম নাই, কোনো ই নাই, ব্যানার কিংবা কোনো ই নাই। তাতে মন্ডল চাষা বললেই মানে মন্ডল চাষা বললেই চেনবে সবাই। আচ্ছা স্যার, আপনি এই খামার করছেন কতদিন? আচ্ছা আচ্ছা, প্রথম কয়টা গরু ছিল আপনার? একটু ঘুরে দাঁড়ান। 10-15টা ছিল, এখন ধরেন এখন কয়টা আছে? 34টা আছে। এ দেখেন চাচা চাইতেন, চাচার ঘোষের হিসাবটা বেশি আছে। চাচা হয়তো দুই সাইডে কম বেশি বলে, কিন্তু ঘোষ ঠিক গুনে রাখছে কয়টা গাভী আছে, কয়টা দুধ হবে, এটা আর কি ঘোষের হিসাবটা ভালো হয়। তাতে এখন গরু বিক্রি করেছেন এর মাঝে? হ্যাঁ করছিলাম, এই দীর্ঘদিন আগে বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা, তাতে আপনার এই খামারের খরচপাতি বাদ দিয়ে কেমন কি লাভ থাকছে? লাভটা খরচ মত বাদ দিয়ে এমনিতে চলিয়ে যায়, আল্লাহ চালাই নিয়ে যায়। এটা হিসাব করে নিতে কত লাভ। কি আপনি আলাদা কি জমি করছেন নাকি? হ্যাঁ, ঘাস বোনা আছে, মাঠে লাগানি ঘাস আছে। আপনার নিজেরই মাঠ? নিজেরই। হ্যাঁ, নিজের ভুঁই থাকলে পরে সুবিধা একটু হয়। ঘোষ ভাই দেখেন, জয়নি দা ঘোষ লাপ্তি মারবি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নয়ন হোসেন। নয়ন হোসেন। এই গরুটার দুধ কতটুক হবে? 3.5 কেজি 4 কেজি। 3.5 কেজি 4 কেজি দেশাল। মানে এখানে যা সব এরকমই হয় না, কম বেশি হয়? কম বেশি। আচ্ছা আচ্ছা, তাতে সর্বোচ্চ কয় কেজি হয় এখানে যে গরু আছে? মোট মিলে না, সর্বোচ্চ বেশি কোনটার কেমন হয়? ওইটা অস্ট্রেলিয়ার ওইটার কয় কেজি হয়? 10 কেজি 9 কেজি। 10 কেজি 9 কেজি। ওটা বাছুর নাকি কাটে? আচ্ছা, আপনার এই দেশাল গরুর ভিতরে সবচেয়ে বেশি একটু মুখটা ওটাই বলেন দেখি। ওই সামনে ওই পাশে কয় কেজি হয়? 8 কেজি 7 কেজি মতো না। এখানে যে দেশাল গরু আছে সর্বনিম্ন হয় হলো 4 কেজি, আর সর্বোচ্চ যেটা হয় সেটা এই সাইডে একটা বড় গরু আছে। এই যে এই গরুটা, এই দেশাল এই গরুটার হয় হলো 7 থেকে 8 কেজি। বন্ধুরা, আসলে দেশাল গরুর খাবারও কম লাগে। দেখেন কত শান্ত, মানে কোনো মতো নিয়ে নাই, মানে খুবই নরম সরম দেশাল গরুর এটাই থাকে। ওই ভয় পাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে না। সব মিলে 13টা আছে গাভী, বাছুরও বেশ অনেকগুলোই আছে। সবগুলোই গাভীরই বাছুর? হ্যাঁ, সব এই গাভীর বাছুর। আমার কিনা গরু নাই। কিনা গরু নাই স্যার? স্যার বাইরে থেকে দেখেন তিনি হয় খুব সুন্দর, মানে খুবই ঠান্ডা। দেখেন সব শুয়ে আছে। না, এসব গরু কিছু বলবি না তো। এখানে আছে আগের যে বাছুর, গাভী আর একটা এখানে আছে, 14টা গাভী আছে। গরুগুলো খুবই সুন্দর। এই গরুর গোশ হলো অরিজিনাল যেটা পান, সেটা কিন্তু অনেকে আছে করজ দিয়েই মানে দেশাল নামে চালাই দেয়। আসলে এই গরু পুষতে হলে পরে, এইগুলো পুষলে পরে এগুলোর অসুখ বিসুখ খুব কম হয়। বিশেষ করে এর তো খাবার যা দেওয়া যাবে তাই খাবে।